বন্ধুরা, আমি সৌরভ। আজকে তোমার সাথে খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি, পুরো বিন্দাস আছি। তাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা যাব দক্ষিণেশ্বরে আজকে কালী মায়ের পুজো দিতে যাবো। আর আমার সঙ্গে আছে 3 জন ম্যাডাম, তার মধ্যে আমার ম্যাডামটাও আছে। ওদেরকে দেখাই প্রথমে। এখানে হাই করে দাও একবার। আজ হঠাৎ দক্ষিণেশ্বর কেন? মায়ের স্বপ্ন আদেশ পেয়েছি। আর এরাও আছে, হাই করে দাও সব। চলো এবারে আমরা এখন বাঁধে দাঁড়িয়ে আছি। এখান থেকে তো এই যাচ্ছে কোয়েল, আমার বোন হয় পাশে বাড়ির। তো এত ছোট বয়সে যাবে দক্ষিণেশ্বর, বায়না করেছে। আর একেও নিয়ে যেতে হবে, কেউ বায়না করেছে। আর এই আবার সবচেয়ে বেশি বায়না করেছে, পুরো ধারে। তো এখন আমরা টোটোয় করে যাচ্ছি, টোটোয় করে রানিহাটি যাবো, ওখান থেকে বাসে করে পুরো দক্ষিণেশ্বর। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো আমরা রানিহাটি থেকে বাসে উঠে পড়লাম। ডানলা পাঁচলা যে বাসগুলো দক্ষিণেশ্বরে যায় ওই বাসেতে। আর দেখতেই পাচ্ছ আমাদের বাস এখন খুব জোরে ছুটেছে, তীর বেগে লরিকে ফেল করে দিল। चलेगी जो घर से निकल के कहीं, तो रास्ते में खुद को बिछा दूंगा मैं। खुदा जाने मुझ में तो क्या देखती है, मैं तुझ में खुदा का करम देखता हूँ। खुशी जब भी तेरी, ओ खुशी जब भी तेरी, मैं गम देखता। তো আমরা মোটামুটি চলে এসেছি দক্ষিণেশ্বরে। আমরা এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজের ওপর থেকেই মায়ের পুজো দেওয়ার জন্য লাইন হয়ে গেছে। একটু পরে তোমরা দেখতে পাবে সেই লাইন, কত লাইন হয়েছে, কত মানুষের ঢল আজকে পুজো দেওয়ার জন্য। আজকে বছরের শেষ, আজকে একটা খুব ভালো আর কি একটা দিন, তাই বিশাল ভিড় হয়েছে, বিশাল। তোমরা দেখতেই পাবে, দেখো এখান থেকে লাইন শুরু। ভাবতে পারছো এখান থেকে কতটা সেই মন্দির কত দূর, এখান থেকে ঘুরে ঘুরে লাইন দিতে হচ্ছে। তো স্কাই ওয়ার্ল্ডের ওপরে মায়ের পুজো দেওয়ার জন্য এখানে অনেক ডালার দোকান রয়েছে, এখান থেকে তোমার ডালা কিনে মায়ের পুজো দিতে পারো। প্রথমবার ম্যাডামকে নিয়ে এসেছি দক্ষিণেশ্বর, কিন্তু আজ এত ভিড় হয়েছে পুরো বেকার হয়ে গেল। ওই জন্য বললাম অন্য দিনে আসো, একদম আজকে হঠাৎ করে একদম আজকেই প্ল্যান করে ফেললো। আর এই মাসে জানুয়ারি মাস, এটা আবার সবাই তো আসবে, শনিবার আবার প্রচুর ভিড় হবে। লাইনে দেখাই তোমাদেরকে, চলো। তো এই হচ্ছে পুজো দেওয়ার লাইন, কত দূর পর্যন্ত গেছে দেখো। আর কি পুজো দেবে তাহলে এত লাইনে? বন্ধুরা, এখানে ডালা দেওয়ার দোকান রয়েছে 8-9টি। এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়ে মায়ের পুজো দিতে পারো। এখানে মুখরোচক খাবারের সমাহার লেগেছে, তাই আমরা এখানে কিছু মুখরোচক খাবার টেস্ট করে দেখব। চলো দেখি কি খাওয়া যায়।
এটা কি? এটা আলু কাবলি। আলু কাবলি খাবে তাই তো? এখন ঘরে আলু খাওনি কোনোদিন? আলু খেয়ে আলু কাবলি খাইনি। এখানে অনেক স্টল আছে, এখানে তোমরা খেতে পারো নানান রকম খাবার। এখানে এরা আলু কাবলি খাচ্ছে, আলু কাবলি। জীবনে আলু খায়নি, এই প্রথমবার আলু খাচ্ছে এই মেয়েটা। কেমন লাগছে প্রথমবার আলু খেয়ে? খুব ভালো, খাইনি এখন খাবো। খাও, খুব সুন্দর, মানে খুব সুন্দর খেতে। আমাকেও দিল একটু খেতে, একদম খুব সুন্দর খেতে, হেভি। তো এখানে একটু ফটো তোলা হবে। এরা হাফ ফটোশুট হয়ে গেছে হ্যাঁ। অলরেডি, আর হাফটা হবে এবার ফ্রেন্ডস। অনেক শট নেওয়া হয়েছে, আপনাদের দেখানো হবে। আর শিখিয়ে দাও ম্যাডাম কেমন করে পোজ দিতে হয়। সব হাত তুলে দাঁড়াও, দু হাত তুলে দাঁড়াও, একটা ফটো তুললি দেখি। कैसा लगा मेरा मजाक? তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ ফুড প্লাজা। এখানে তোমরা দুপুরে খাবার খেয়ে নিতে পারো। তো আমরাও ঢুকবো ভাবছি এখানে খাবার খেতে। চলো, 3 সুন্দরী যাচ্ছে, 3 রূপসী। একবার পেছন দিকে দেখো সবাই। চলো চলো এখানে আমরা ঢুকবো, এবারে কি কি পাওয়া যায় দেখি এই ফুড প্লাজাতে। তো আমরা ফুড প্লাজা থেকে বেরিয়ে পড়লাম, কারণ ওখানে এখন কিছু রেডি হয়নি, শুধু আলু পরোটা আছে আর লস্যি আছে। তাই আমরা কচুরি খাবো বলে গেছিলাম, কিন্তু কচুরি নেই। আর এখন নতুন নতুন স্টার্ট হয়েছে বলে তেমন ভ্যারাইটি খাবার এখনো ওঠেনি ওখানে। তো আমরা এখন এখানে ভিডিও শ্যুট করছি, তোমরা সিনেমেটিক শটে দেখতে পেয়ে যাবে ব্লগের মধ্যে। কেমন হয়েছে বলবে কমেন্টে, জানিও সিনেমেটিক শটগুলো, একদম ছোট্ট ছোট্ট সিনেমেটিক শট। ক্যামেরাম্যান সঞ্জিতা খুব সুন্দর ক্যামেরা করে, খুব ভিডিও করে, খুব সুন্দর। এবারে রিলস বানাবে, এবারে একটু পরেই দেখতে পাবে। চলো দেখাই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এরা এখন রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামে। দেখো দেখো, খুব সুন্দর ভিডিও বানায়। তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে পুজো দেবো। এখন বাজে 4:30। এখন এবারে ডালা নেবো, তারপর লাইন নেবো সেই বালির বীজে। তারপরে কটায় দেখি লাইন শেষ হয়ে পুজো দিতে পারি। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তো বাইরেই ডালা নেবো, সেটা দেখাবো। চলো। 2000 years later. তো ফাইনালি আমরা পুজো দিলাম, এই মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি, আর সেই বালির বীজ থেকে লাইন দিয়েছিলাম 4:45 সময় করে। এখন বাজে 7:30। এখন কমপ্লিট হলো পুজো দেওয়া, আর এবারে আরতি চালু হবে, তাই আধ ঘন্টা বন্ধ থাকবে মন্দির। আবার 8টা থেকে পুরো স্টার্ট হয়ে যাবে পুজো। এবার যতক্ষণ লোক থাকবে ততক্ষণই পুজো হবে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানে এন্ড করবো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা।